Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. There is a wise saying that এক খুবই পুরাতন প্রাজ্ঞ একটি প্রবাদ আছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, তারপরে খালি জায়গা আছে, পরের বাক্যতে আছে সো সুতরাং উই মাস্ট বি ইউনাইটেড, আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ হতে হবে, টু রিচ আওয়ার এক্সপেক্টেড গোল, আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে। আমরা বুঝে নিয়েছি যে ইউনাইটেড নিয়ে একটা প্রবাদ এখানে চাচ্ছে। খুব বিখ্যাত একটি প্রবাদ আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতাই উত্থান, বিভেদেই পতন। এই প্রবাদটি আমরা এখানে বসিয়ে দেব। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট ইন অর্ডার দ্যাট থাকলে এরপরে যে একটা ক্লজ বসে, সেটার স্ট্রাকচারটা হয় এইরকম যে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস V1। যখন সো দ্যাটের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তারপরে আমরা ক্লজে ক্যান বসাই। সো দ্যাটের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তবে আমরা কুড দিয়ে একটা ক্লজ বানিয়ে বসাই। তো এই সেন্টেন্সে আমাদের সো দ্যাটের আগে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই আমরা কি করব, এরপরে ক্যান দিয়ে একটা ক্লজ বানিয়ে দেব। এখানে দেওয়া আছে আমরা পরিশ্রম করি যাতে উই ক্যান গেট সাকসেস অথবা উই ক্যান গেট অ্যাডভান্সমেন্ট। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি, আমার ছোট ভাই খুবই আমার ভক্ত। হোয়েনেভার আই গো আউট, তারপরে খালি জায়গা। হোয়েনেভার হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এগুলো যুক্ত কোনো সেন্টেন্স থাকলে ওই সেন্টেন্সের উভয় পাশে উভয় ক্লজে সেম টেন্স ব্যবহার হয়। তো এখানে বলা আছে যখনই আমি বাইরে যাই, তাহলে কি হবে, সে আমার সঙ্গে যেতে চায়। হি আস্কস টু গো আউট উইথ মি। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, বাংলাদেশ হচ্ছে আমার মাতৃভূমি, এটা নদীর আশীর্বাদ প্রাপ্ত। ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও, উই ডু নট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন, আমরা শুকনা মৌসুমে পানি পাই না। বিকজের পরে আমরা একটা ফ্রেজও বসিয়ে দিতে পারি অথবা একটা ক্লজও বসাতে পারি। যদি ক্লজ বসাই, তবে বাংলাটা এরকম হতে পারে, আমাদের নদীগুলো তাদের নাব্যতা হারিয়েছে। আওয়ার রিভার্স হ্যাভ লস্ট দেয়ার navigability. If we lose the morning hours of life, তারপরে খালি জায়গা, এটা একটা ইফ যুক্ত সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা থাকে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। এখানে মেইন ক্লজটা খালি আছে, ইফ ক্লজটা দেওয়া আছে। ইফ ক্লজ দেখে আমরা জেনে যাব যে আসলে মেইন ক্লজে কি বসতে পারে। আমরা দেখতে পাচ্ছি ইফ ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা গঠিত এবং এখানে বলা আছে যে আমাদের জীবনের প্রথম অংশগুলো যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে ভবিষ্যতে কিছু একটা ঘটবে। তো সেন্টেন্সগুলো যদি ভবিষ্যতের ফলাফল ইন্ডিকেট করে, তাহলে সেটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়। আর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1, তারপর মেইন ক্লজে থাকে সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান প্লাস V1। বাংলা সেন্টেন্সটা এরকম আসে, যদি আমরা জীবনের সূচনা অংশ হারিয়ে ফেলি বা অপচয় করি, তবে আমরা কখনো তা ফিরে পাবো না। উই ক্যান নট এভার রিজিউম দ্যাম অথবা উই উইল নেভার রিটেক দ্যাম, আমরা তাদেরকে ফিরে আনতে পারবো না। আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং, তারপরে খালি। এই ধরনের সেন্টেন্সে মূলত ইট ইজ লং এর পরে সিন্স থাকে,
এখানে সিন্স নেই, কিন্তু আমরা ধরে নিব এখানে একটা সিন্স আছে এবং বসাবো। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সিন্সের পরে আমরা একটা ক্লজ বানাবো মূলত ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আর যদি আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তারপরে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে একটা ক্লজ বানিয়ে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। দ্যাটস ওয়াই আমরা এরপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাবো, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2। ইট ইজ লং সিন্স উই মেট টুগেদার। আমরা একসাথে দেখা করেছি, তারপর হতে অনেক দিন চলে গেছে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, তারপরে খালিস্তান। দ্য টিচার টোল্ড আস টু লিসেন টু হিম ভেরি কেয়ারফুলি। শিক্ষক আমাদেরকে বলল তাকে খুব মনোযোগ সহকারে শুনতে। এই যে টু, তারপর হচ্ছে ডিফিকাল্ট, টু এর পরে অ্যাডজেক্টিভ, এরকমটা থাকলে এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা এরকম হয় সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে টু, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভস বসে। তো পোয়েমটা খুবই ডিফিকাল্ট, যে কারণে আমরা বুঝতে পারছি না এটা থিমটা। এভাবে হবে টু রিয়েলাইজ দ্য থিম। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস। আমার শৈশব ছিল আনন্দ এবং সুখে ভরপুর। উড দ্যাট, তারপরে খালি। উড দ্যাট অর্থ হচ্ছে যদি, এটা ইফের মতো করে কাজ করে, কিন্তু এটাতে কিন্তু দুটো ক্লজ নাই, যে কারণে এটা কন্ডিশনাল সেন্টেন্স না। উড দ্যাট থাকলে তারপরে কুড বসে। কিভাবে বসে? স্ট্রাকচারটা হচ্ছে এরকম, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস V1। তো এই স্ট্রাকচারে আমরা বসাবো। উড দ্যাটের পরে কি বসবে? যেহেতু সে শৈশবে খুব আনন্দ এবং সুখে ছিল, তার মানে সে শৈশব ফিরে পেতে চাইবে, এরকম কিছু। যদি আমি আমার শৈশব পুনরায় আরম্ভ করতে পারতাম, I could recommence my childhood, অথবা I could restart my childhood, অথবা I could retake my childhood, I could resume my childhood. We made the strange person while, এই যে while আছে, এটা দুটো ক্লজকে যুক্ত রাখে। while যুক্ত ক্লজটি মূলত কন্টিনিউয়াস টেন্স হয়। এখন কোন টেন্সের কন্টিনিউয়াস হয় তা জানতে হলে সঙ্গের যে ক্লজটি আছে তাকে ফলো করতে হবে। সঙ্গের ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে while ক্লজটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সঙ্গের ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে while ক্লজটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। আমাদের এই সেন্টেন্সটিতে ভার্ব আছে মেট। মেট হচ্ছে ভার্বের V2 ফর্মে আছে এখানে, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস ওয়াই আমরা while ক্লজটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আমরা অপরিচিত লোকটির সাথে সাক্ষাৎ করলাম বা তার সাথে দেখা হয়েছিল। কখন? whileটা মূলত কখন বা যখন অর্থ প্রকাশ করে। তো কখন দেখা হয়েছিল? যখন we were buying a watch, আমরা যখন একটি ঘড়ি কিনছিলাম, তখন অপরিচিত লোকটির সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। Would you mind, তারপরে খালি জায়গা। Would you mind মূলত কোনো কিছু পেতে চাওয়া, অনুমতি চাওয়া অর্থ প্রকাশ করে। Would you mind এর পরে ভার্বের সঙ্গে ing যুক্ত হয়ে বসে। Would you mind মূলত কোনো কিছু চাওয়া বোঝায়, তাহলে এখানে কি চেয়েছে, কি চাচ্ছে? পরের বাক্যে আছে I am very thirsty, মানে আমি খুবই পিপাসিত। পিপাসিত হলে কি চায়? পিপাসিত হলে পানি চাইতে পারে। Would you mind giving me a bottle of water? আমাকে কি এক বোতল পানি দেবে?